এই পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে জড়িত ছিল এবং বিশেষ করে গত 15 বছর ক্ষমতার অপব্যবহার করে ভিন্ন মত বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা এলাকায় উৎপাত করেছেন, তাদের অধিকাংশই কিন্তু এখন এলাকা ছাড়া, মামলা হইলেও এলাকা ছাড়া, না হলে ভয়ে এলাকা ছাড়া। এদের বাইরে যারা কিন্তু সবাই তো দেশ ছেড়ে চলে যায়নি, দেশে তো আছে। আমার ব্যক্তিগত যেটা অভিমত, আমরা যখন একটা নতুন বাংলাদেশের কথা বলছি, রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের কথা বলছি, প্রধান দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। একটা মানুষ যারা বিএনপি করতো না, তাদের তো একটা পার্টিকে সাপোর্ট করতে হতো, বড় পার্টি হিসেবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো, কিন্তু সবাই কিন্তু ওই ক্রিমিনাল অফেন্সে কিংবা ওই ক্রাইমে ইনভলভ ছিল না। সেক্ষেত্রে এই যে নিরীহ গোছের বা সাধারণ আওয়ামী লীগের, আমি মনে করি তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত, ভোটেও দাঁড়ানোর ইয়েটা থাকা উচিত। সেক্ষেত্রে যাদের নামে মামলা হয় নাই সাধারণ, আর তারা আমার মনে হয় না যে আওয়ামী লীগের গণহত্যার দায় নিয়ে তারা আওয়ামী লীগ করবে, তারা নিশ্চয়ই হয় বিএনপিতে যাবে কেউ, কিংবা অন্য পার্টি করবে। সেক্ষেত্রে আমার সেটাকে খুব বেশি প্রতিবন্ধকতা আমি দেখি না, এবং সেটা খুব বেশি লোকাল ইলেকশনে খুব ভালো তারা করতে পারবে। বিশেষ করে তারা তো চেনে মানুষ, না এই লোকটা আওয়ামী লীগ ঘেঁষা, সে এই পরিস্থিতির পরে তাদেরকে জনগণ ভোট দিবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তবে কিছু জায়গায় ন্যাশনাল ইলেকশনের ক্ষেত্রে ধরেন গোপালগঞ্জের মতো জায়গা কিংবা এরকমের কিছু জায়গায় হতে পারে, কিন্তু সেটা নাম্বারটা খুব বেশি হবে না। কিন্তু আপনি এই বিষয়ে যদি আমি বলি যে আপনারা যে আনুপাতিক পদ্ধতি চাচ্ছেন, সেখানে আপনি বলছেন যে যারা আওয়ামী লীগের মানে এই যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে তারা অংশগ্রহণ করেনি বা ভূমিকা রাখেনি, তারা ভোট দিতে পারবে, তাদের অধিকার আছে আপনি বলছেন। আনুপাতিক পদ্ধতি নির্বাচন হলে এক্ষেত্রে তো এই ভোটগুলো তো ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে আপনাদের লাভ কি হবে? না, জাতীয় নির্বাচনের প্রশ্নে তো আমরা পরিষ্কারভাবে বলছি যে আমরা তো জার্মানির চেয়ে বেশি, তারা নিশ্চয়ই নুরুল হক নুরের দলকে ভোট দিবে না বা বিএনপিকে ভোট দিবে না। না, কিন্তু আমরা বলছি যে আওয়ামী লীগের মানে নির্বাচনী তো অংশগ্রহণের সুযোগ থাকা উচিত না রাজনীতিতে। সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ তারও পরের কথা, কারণ বলছে আমরা তো জার্মানির চেয়ে বেশি উদার না। জার্মানিতেও নাৎসিরা নিষিদ্ধ হয়েছে, ইটালিতেও মুসলিনের পার্টির নিষিদ্ধ হয়েছে। তো আওয়ামী লীগ বাংলাদেশে এই রকমের জঘন্য বর্বর গণহত্যা চালানোর পরেও এবং এইরকম একটা চেঞ্জের পরেও যদি আওয়ামী লীগ রাজনীতিতে সুযোগ পায় বা এখানে রাজনীতি করে, তাহলে কেন এই ছাত্ররা জীবন দিতে গেল, কেন আমরা লড়াই করতে গেলাম? এখানে এই বড় বড় লোকেদের যেটা বলে এমপি মন্ত্রী আমলা অমুক তমুক, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চারা রক্ত দেন। এই রক্তটা সাধারণ মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তরুণরা দিয়েছে। তারা দিয়েছে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, যে এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য বাংলাদেশের বিদ্যমান সিস্টেমে সেখানে আওয়ামী লীগ যদি রাজনীতির সুযোগ পায়, আওয়ামী লীগ উইদিন 10 ইয়ার্স মধ্যে ব্যাক করবে। কারণ বাংলাদেশে যেটা 5 বছর পরপরই ক্ষমতার পরিবর্তন হয়েছে, কারণ যারাই ক্ষমতায় যায় তাদের কর্মকাণ্ড এতটা জনগণের বিরুদ্ধে চলে যায়, শেষ পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। তাহলে এখন এইখানে আওয়ামী লীগ যদি রাজনীতিতে নিষিদ্ধ না হয়, তাহলে তো আওয়ামী লীগ আবার এসে যে আমরা আন্দোলন করলাম, পরবর্তীতে আমাদের বিরুদ্ধে মামলা হবে। তাহলে আমরা আন্দোলন করলাম কি আওয়ামী লীগকে সরাই আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য? এই ক্ষেত্রে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এখন একটা সুবিধাবাদী অবস্থা নিচ্ছে, বড় বড় রাজনৈতিক দল, যে না আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে পারি না বা নিষিদ্ধের পক্ষে না, এই কথা বলে ওই আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করছেন। এটা স্পষ্টতই এই আন্দোলনের সাথে প্রতারণা এবং এই আন্দোলনের স্পিরিটের বিপরীত। এই সুবিধাবাদী যে সমস্ত রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছেন, তাদের চেহারা জনগণের সামনে পরিষ্কার হচ্ছে, এবং এই জন্য বলছি যে আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচন আগে অনেক মেরুকরণ দেখতে পাবেন। প্রয়োজনে আমরা এই ফ্যাসিবাদের একেবারেই যারা আদর্শিকভাবে বিরুদ্ধে, তাদেরকে নিয়ে আমরা নতুন জোট করব। যারা ফ্যাসিবাদকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করবেন কিংবা পুনর্বাসনের সুযোগ করে দিবেন, আওয়ামী লীগের নিরীহ ভোটার যারা, তাদের ভোটও আপনারা চান বা বিভিন্ন দলে চলে আসতে পারে। এখানে আওয়ামী লীগের তো গ্রামগঞ্জ পর্যন্ত একটা সাপোর্টার গ্রুপ ছিল, সবাই তো কিলার, মার্ডারার, সন্ত্রাসী, ভোট কেন্দ্র দখল করে। আপনি তাদের ভোটও চাবেন, আবার যদি মানে একদম বিরোধীদের নিয়ে আমি তাদের ভোট চাই না, আমি বলছি এই লোকগুলোর রাজনীতি তারা করবে, তাদের তো ফ্রিডম আছে, ইন্ডিভিজুয়াল রাজনীতি তারা করবে, কিন্তু আওয়ামী লীগের নামে এইটা তো একটা গণহত্যাকারী দল। যদি আওয়ামী লীগ জামাতকে যদি নিষিদ্ধ করতে পারে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কারণে, তাহলে তো আওয়ামী লীগ তো তার আইন অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না। কিন্তু সেক্ষেত্রে জামাতকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সেটাকে তো মানুষ সমর্থন করেনি, এবং সেটা